অযোগ্য মানুষেরা সবসময় অন্যের আলোচনা সমালোচনায় ব্যস্ত থাকে। আপনাকে নিয়ে যারা সমালোচনা করছে তাদের যোগ্যতা আপনার থেকেও কম। অযোগ্য ব্যক্তিরাই সবসময় আপনার যোগ্যতা নিয়ে সমালোচনা করবে। সংসার জীবনে অনেক ঝড় তুফান আসবে। সংসার খরচের লিস্ট। নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হলো অল্পতেই সন্তুষ্ট থাকা। আর অল্পতেই সন্তুষ্ট থাকা মানুষগুলো কিন্তু সবসময় অনেক ভালো থাকে। মেয়েদের প্রতিটা বয়সে একটা আলাদা সৌন্দর্য থাকে। একটা সময় প্রায়োরিটি ছিল নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার। এখন চিন্তা হচ্ছে কিভাবে সংসারটাকে সাজাবো। আসলে বয়সের সাথে সাথে মানুষের রঙেরও চেঞ্জ হয়। ছোট্ট একটা জীবনে কত রং, কত রূপ, তাই না? সংসারটা নিজের হাতে। মানিটাও কিন্তু অল্প রোজগারেও করা যায়। সেটা নিজের উপর ডিপেন্ড করে। আমরা চেষ্টা করতে পারি সংসারে উন্নতি করার জন্য। এত কম টাকায় চালাবো সংসার, এটা ভাবলে কিন্তু চলবে না। সেই মন মানসিকতাটা কিন্তু চেঞ্জ করতে হবে। প্রথমে হিসাবে বসতে হবে, খাতা কলম নিয়ে লিস্ট করতে হবে, মানে কত টাকা খরচ লাগবে, শুকনো খরচ কত, কাঁচা বাজার কত, মাছ বাজার কত, মাংস বাজার কত, স্কুল ফি কত, মানে গ্যাস খরচ কত, কারেন্ট বিল কত, মানে এইগুলো, মানে দুধ খরচ কত, চাল খরচ কত, এইগুলো কিন্তু ডেইলি একটা রুটিনের মধ্যে পড়ে। ডেইলি একটা হিসাব করতে হবে। আর হিসাব না করলে, বেহিসেবে খরচ করলে তো আমরা কোনোদিনও বড়লোক হতে পারবো না, তাই না? তো চালাতে হবে যেভাবে, আয় বুঝে ব্যয় করতে হবে সেভাবে। যার বেশি ইনকাম সে বেশি জমাতে পারে, যার কম ইনকাম সে কম জমাতে পারে। নিম্ন মধ্যবিত্ত পরিবারে অল্প আয়ের সংসার খরচ থেকে বুদ্ধি খাটিয়ে টাকা সঞ্চয় করার সহজ উপায় বা কৌশল। তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা। ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। নিম্ন মধ্যবিত্ত পরিবারের অল্প আয়ে সংসার খরচ থেকে বুদ্ধি খাটিয়ে টাকা সঞ্চয় করার সহজ উপায় বা কৌশল তোমাদের কাছে সেই ব্লগটাই আজকে আমি শেয়ার করব। তো বেডটা আমি গুছিয়ে নিয়েছিলাম, মানে অফ ক্যামেরায় আমি কিন্তু গুছিয়ে নিয়েছিলাম। তো গোছানো হয়নি, মানে তাড়াহুড়ো করে মানে গোছাচ্ছিলাম, তো কারেন্ট চলে গেছিলো। সেই জন্য ভাবলাম যে না, ক্যামেরার সামনে একটু ভালোভাবে গুছিয়ে নিই বিছানাটা। আর বিছানাটা যদি টান টান গোছানো থাকে তাহলে মনটাও বেশ ফুরফুরে হয়। আর বিছানাটা যদি অগোছালো থাকে মন একেবারে এলোমেলো হয়ে যায়। মনে হয় যে গায়ে মনে হয় কত যে ভরি হয়েছে, এরকম একটা। তো এবার আমি ওই কাঠের খাটটা একটু মোছামুছি করে নিই। এই খাটটা কিন্তু আমি 10,000 টাকা দিয়ে নিয়েছিলাম। প্রায় 15-16 বছর তো হয়ে গেছে এই খাটটার বয়স। তো তখন আমার আর কি জমানো টাকা ছিল, সেই টাকা দিয়ে আর কি নিয়েছি। আমার কিন্তু ছোটোর থেকেই অভ্যাস, আমি কিভাবে 2 টাকা ইনকাম করব সেটাই কিন্তু আমার মনে সব সময় থাকতো। যে 10 টাকা আছে আর 10 টাকা কীভাবে খোঁজাখুঁজি করে কিভাবে বুদ্ধি খাটিয়ে আর 20 টাকা করা যায়, সেই খেয়াল কিন্তু আমার ছোটোর থেকেই। মানে টাকা, মানুষের প্রেমে পড়লে মানুষ কিন্তু ঠকায়, কিন্তু টাকার প্রেমে পড়লে কিন্তু টাকা ঠকায় না। সেই টাকাকে ধরে রাখবো বা সঞ্চয় করব, জমাবো কিভাবে, সেই ব্রেন বুদ্ধিটা কিন্তু নিজেকেই খাটাতে হবে। খালি যে ইনকাম করছি আর খাচ্ছি দাচ্ছি, 2 হাতে টাকা উল্লাচ্ছি ফুরাচ্ছি, এভাবে কিন্তু চললে সংসার বিলকুলই চলবে না। সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকবে। তো সেই জন্য স্বামী স্ত্রীর মধ্যে দুজনের মধ্যে বোঝাপড়া, একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো হতে হবে। তাদের মধ্যে বুঝে শুনে খরচ করতে হবে। আরেকটা কথা তোমাদের বলছি, মানে কোনো হাজব্যান্ড না কী করে জানো, মানে কোনো হাজব্যান্ড বাইরে থাকে, বাইরে বলতে কি বাইরে গেল, বাইরে বন্ধু বান্ধব সবার সাথে হাসাহাসি গল্প গুজব মোবাইল রেখে কি মস্তি মারে। আর ঘরে আসা মাত্রই একেবারে মোবাইল
মোবাইলে ফোন করতে করতে ঘরে ঢুকলো 1 নম্বর। ঢোকার পর বিছানার এক কোণে বসলো, বসে এমন মুখের ভান করতেছে মনে হয় উনি কত টেনশনে আছে, কত কাজের চাপ, এরকম একটা ধাপা দিয়ে কিন্তু সে মুখ একেবারে মনমরা হয়ে মোবাইল ঘাটাঘাটি করতেছে। তো সেই ক্ষেত্রে নিজেরও মন মানসিকতাটা চেঞ্জ হয়, ভালোই লাগে না। যে হ্যাঁ, মনে হয় যেগুলো বোকা ভোদা সোদা ওয়াইফ, সেইগুলো তো ভাবে যে হ্যাঁ টেনশনে আছে। যেগুলো চালাক সেইগুলো ভাবে হ্যাঁ বাইরে ভালোই ফুর্তি করে, সবার সাথে গল্পগুজব করে, আর ঘরে এসে মুখটা একেবারে হাড়ির মতো করে ফেলে। তো কার ক্ষেত্রে এরকম একটু কমেন্ট বক্সে লিখে দিও। আর তারপরে খাওয়া দাওয়া করে মানে যে যার মতে ঘুমিয়ে পড়লো। আর একটা কথা, তোমরা যে পুরুষ, তোমরা ইনকাম করো বাইরে, ঠিক আছে, তো আমরাও মনে করো ভিতরে ইনকাম যদি নাও করি, তো বাচ্চা সামলা, ছেলে মেয়ে, পুরো বাড়ির দায়িত্ব, পুরো সংসারের দায়িত্ব একটা ওয়াইফকে, একটা মেয়েকে নিতে হয়। তো তোমরা যেমন বাইরে ইনকাম করো তেমন আমরা ঘরের ভিতরেই এইভাবে আর কি কাজ করি। কিন্তু সে কাজে তোমরা বেতন পাও, আমরা বেতন পাই না। তোমাদের বেতন স্যালারি দেয়, কিন্তু আমাদের স্যালারি তো আমাদের হাজব্যান্ডের দেওয়া কথা, কিন্তু সেও দেয় না। তো তবু দিন শেষে নিজেকে নানান খোঁটা শুনতে হয় যে হ্যাঁ তুমি কী করো বাড়িতে, খালি খাও দাও আর ঘুমাও আর মোবাইল ঘাটাঘাটি। আর একটা কথা তোমাদের বলছি, যখন তুমি কোনো কাজ করবে সেই কাজের নজর কিন্তু কারো চোখে পড়বে না। যখন তুমি একটু মোবাইল নিয়ে থাকবে বা একটু শুয়ে থাকবে বা বসে থাকবে বা কোথাও ঘুরতে গেলে, তখন কিন্তু ওই বাড়ির লোকেরাই একজন না একজন বলবে যে হ্যাঁ তুমি বসে খাচ্ছ, দিব্যি বেড়াচ্ছ, মোবাইল ঘাটাঘাটি করতেছ। এটা কিন্তু উচিত না। একটা মেয়ে কিন্তু সারাদিন সংসারে কাজ সেরে সন্ধ্যার সময় অপেক্ষায় বসে থাকে যে হাজব্যান্ড এসে তাকে একটু আদর করবে, তাকে একটু সুন্দরভাবে কথা বলবে। দেখুন, কোটি টাকা ইনকাম করলে কিন্তু মানুষের জীবনে সুখ আসে না। মানুষের জীবনে সুখ আসে সুন্দর দুটি মনের মিল, ভালোবাসা, পেয়ার, মহব্বত। বাস দুটো মিষ্টি কথা। ভালোবাসা, পেয়ার, মহব্বত কিন্তু এক জিনিস না, আলাদা রকমের ফিলিংস আছে মনের মধ্যে। ভালোবাসা কিন্তু দূর থেকেও করা যায়, কিন্তু দুজনের মধ্যে মনের মিল, কথার সুন্দর, আত্মবিশ্বাস, সেইগুলো কিন্তু থাকতে হবে তাদের মধ্যে। আর সেইগুলো যদি না থাকে, কোটি টাকা ইনকাম বা 3 তলা 4 তলা বাড়ি হয়েও কিন্তু সেই সুখ শান্তি খুঁজে পাওয়া যাবে না। কিন্তু একটা ভালো মনের মানুষ হলে না, একটু গরিব হলেও চলে। কারো স্বামী যদি ভালো মনের মানুষ হয়, আর বেশি কিছু লাগে না। আর 200 টাকা তো আছে, 100 টাকা দিয়ে আজকে চালিয়ে দেবো, আর 100 টাকা দিয়ে কাল চালিয়ে দেবো, এরকম মন মানসিকতা, ভালো সুন্দর কথা বলার লোকের অভাব থাকে জীবনে। তো যাই হোক, তোমাদের একটা কথা আমি বলছি, নিম্ন মধ্যবিত্ত পরিবারের অল্প আয়ু সংসার খরচ থেকে বুদ্ধি খাটিয়ে টাকা সঞ্চয় করার সহজ উপায় বা কৌশল তোমাদের বলছি আমি। মানে দেখুন, সংসার খরচ থেকে বাঁচাবেন কিভাবে, সেটাই তোমাদের কৌশলটা বলে দিচ্ছি। দেখুন, সংসারে তো প্রত্যেক দিনে চাল, ডাল, মাছ, মাংস, তরকারি লাগে। তো একবেলা যদি আমরা বাড়ির সবজি দিয়ে চালিয়ে দিই, তাহলে কিন্তু এখানেও কিছু টাকা জমানো যায়। বাড়ির সবজি দিয়ে একবেলা যদি রান্না করি, দুবেলা আরামসে চলে যায়। বাড়ির সবজি, উঠানে তোমরা সবজি গাঁথতে পারো, লাউ গাছ, চিচিঙ্গা গাছ, চাল কুমড়ো, অনেক ধরনের আলু সবজি টবজি। আমি কিন্তু মাটির উনুনেই আমার আঙ্গিনায় ওরকম করে মানে বুদ্ধি খাটিয়ে সবজিপাতি আবাদ করি, আর এভাবে আমি টাকা সঞ্চয় করি। দেখুন, আর একটা দুটো আমার প্লাস্টিকের ভাড় আছে। একটাতে আমি মাসে 1200 টাকা করে জমাই, আর একটাতে আমি 10 টাকা 20 টাকা ডলারগুলো জমাচ্ছি। দুটো আমার ভাড় আছে। তো 10 টাকা করে যদি জমাই তাহলে মাসে হবে 300 টাকা, আর যদি 20 টাকা করে জমাই মাসে হচ্ছে 600 টাকা। তো আপাতত আমি 10 টাকা করে জমাচ্ছি, মাসে 300 টাকা। আর যেটা আর একটা ছোটো ভাড় আছে, ওখানে আমি 1200 টাকা করে জমাই। তো ওটাতে আমি চেষ্টা করব 2000 টাকা করে রাখার, আর এটাতে আমি চেষ্টা করব মানে 20 টাকা করে জমার। কাল থেকে এইটাতে আমি 20 টাকা করে জমার চেষ্টা করব, সঞ্চয় করার চেষ্টা করব। তো তোমরা তো বলতেই পারো যে এখান থেকে এইভাবে টাকা সঞ্চয় করে ছেলে মানুষের মতো এভাবে টাকা জমালে কি হবে? আমারই তো হাজব্যান্ড বলে, হ্যাঁ এই বয়সে তুমি টাকা জমাচ্ছ, তোমার নাতি পুতি ওইগুলো তো এইভাবে ভাড়ের মধ্যে জমায়, তুমি কেন জমাচ্ছ? আমি বলেছি, কোন হাদিসে লেখা আছে ছোট ছোট ছেলে মেয়ে নাতি পুতি এই ভাড়ের মধ্যে টাকা জমায় আর বয়স্করা জমাতে পারে না? হ্যাঁ, এটা তো ভুল ধারণা। যদি টাকা জমানোর মন মানসিকতাটা বুদ্ধি ভালোই থাকে, কিন্তু ঘরের ভিতরেই টাকা জমানো যায়। 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, প্রত্যেক দিনে। তো সেই মন মানসিকতাটা নিজেকেই চেঞ্জ করতে হবে। তো আমার মতো তোমরা চাইলে, আমি কিন্তু নিম্ন মধ্যবিত্ত পরিবারের, অল্প আয়ু সংসার খরচ থেকে বুদ্ধি খাটিয়ে টাকা সঞ্চয়
করার সহজ উপায় বা কৌশল আমি তোমাদের কাছে বলে দিলাম। আর আমি কিন্তু ব্যাগ সেলাই করি, তোমরাও চাইলে সেলাই করতে পারো। তো চলো টাটা, আল্লাহ হাফেজ। আর আজকের রান্না হচ্ছে ওই খাসির মাংসের পায়া, আলু পটল দিয়ে একটু ঝোল করেছি আর ভাত করেছি, ওটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি গ্যাসের